হ্যাঁ গো, এই জঙ্গল পেরিয়ে ঋষিকুল্যা নামে এক নদী পড়বে। সেই নদীর তীরে কুমারী পাহাড়ের ওপরে মা তারা আর মা তারিণীর মন্দির। সে সতীপীঠ গো, সতীপীঠ। সেখানে ভক্তরা নিজেদের হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে তন্ডি কাটে, মানত করে। আমি যাবো ঠাকুর, আমি সেখানে যাবো ঠাকুর। আমি মায়ের কাছে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকবো ঠাকুর। আমার স্ত্রী আর মেয়েকে আমি ফিরে পেতে চাই। যাবো। জয় প্রভু, জয় প্রভু। জঙ্গলে কে যেন কাঁদছে। তুমি এসব ছাড়ো, আমাদের তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে। বউটা আর পরমেশ্বরীকে তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে। না বাজাদা, মহিলা কণ্ঠ, যদি কোনো মেয়ে বিপদে পড়ে থাকে তাকে তো এভাবে ফেলে রেখে দিয়ে চলে যেতে পারবে না, তাই না? এসো দেখি, এসো। মা, আপনার কি হয়েছে? আপনি জঙ্গলে একা বসে কাঁদছেন কেন? কে আপনি? আমি এক তপস্বী। আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। তা ফিরে পাওয়ার জন্য আমি এখানে বসে তপস্যা করছিলাম। তারপর এক গুরুদেব আমাকে দর্শন দিয়ে আমার হাতে একটি ঝিনুক দিলেন। তার মধ্যে নাকি অলৌকিক জল ছিল। সেই জল যদি আমি আমার চোখে দিতাম তাহলে আমি আমার দৃষ্টিশক্তি আবার ফিরে পেতাম। কিন্তু আমি তো চোখে দেখতে পাই না। তাই গুরুদেব চলে যাবার পর সেই ঝিনুক ভাঙতে গিয়ে ছিটকে সামনে পড়ে যায়। তারপর থেকে আমি আর ওই ঝিনুকটা খুঁজে পাচ্ছি না। কি হবে আমার? আমি যদি ওই ঝিনুক খুঁজে না পাই তাহলে আর দৃষ্টিশক্তি ফিরে পাবো না আমি। আপনি কাঁদবেন না মা, আপনি নিশ্চয়ই আপনার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। সে ঝিনুক আমরা খুঁজে দেবো আপনাকে। আর এমন কি ব্যাপার? আমি খুঁজে দিচ্ছি। এই তো সেই ঝিনুক, এই যে পাওয়া গেছে। এই যে তোল মানে দেখছো না জলটা টকবক করে ফুটছে? হাত দিলে তো হাত পুড়ে যাবে। মাথায় তো কি সাংঘাতিক। ওরাম প্রসাদ, তার মানে এই ঝিনুক আমরা আর পাবো না? না না, কেন পাবো না? আমি দেখছি। এই তুমি দেখছো মানে? দেখছো না জলটা টকবক করে ফুটছে? হাত দেওয়া মাত্র হাত পুড়ে যাবে। সে পুরুক, কিন্তু আমার হাত পুড়ে যাওয়ার বিনিময়ে যদি মেয়েটি তার দৃষ্টিশক্তি ফিরে পায়, দাঁড়া দুঃখী। জয় মা কালী, কালী পাপ হারিনি বারে। প্রসাদ, প্রসাদ দেখো, নিজেই চেয়ে দেখো কি অবস্থা হলো তোমার হাতে। কি হলো? কোনো বিপদ হয়েছে? এই দেখুন না, প্রসাদ ঠাকুরের হাতটা একেবারে। না দুঃখী, কিছু বলিস না। কি তোমরা যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো না কি হয়েছে? আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। কিছু হয়নি মা, আমি ঠিক আছি, তেমন কিছুই হয়নি। কিছু বলিস না রে, একটু আমি সহ্য করে নিতে পারবো।
আমার শক্তি দাও মা, শক্তি দাও। যাওয়ার জন্য যদি এই মাতার দৃষ্টি শক্তি ফিরে পায় তবে তাই হোক রে মা, এটুকু আমি সহ্য করে নেব। শক্তি দাও মা। মা দেখি মা, তোমার চোখে এই ঝিনুকের জল দিয়ে দিই। না মা, এবার একবার চোখ খুলে দেখো দেখি। আমি দেখতে পাচ্ছি, আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। আমি সবকিছু দেখতে পাচ্ছি। জয় মা, জয় মা কালী, কালী কালী মহাকালী, কালীকে পাপহারি। আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো ভাষাই খুঁজে পাচ্ছি না। আজ তোমার জন্য আমি আমার দৃষ্টি ফিরে পেলাম। একে তোমার হাতের একই অবস্থা? ও কিছু না, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এ ক্ষত কিছুদিন পর ঠিক মিলিয়ে যাবে, আপনি এ নিয়ে মন খারাপ করবেন না। এই করে রামপ্রসাদ, ওদের ভালো করতে গিয়ে নিজের জীবনকে বিপদের সামনে ফেলে দেয়। হাজার বারণ করলেও কোনো নিষেধ শোনে না, কখনো না। আমার দৃষ্টি শক্তি ফেরানোর জন্য তুমি এভাবে তোমার নিজের হাত পোড়ালে? হ্যাঁ তো, আমাকে তো কিছু জানাতেও বারণ করেছিল। সকলের জন্য তোমার এত দয়া, তুমি বড় ভালো মনের মানুষ। দেখো, তোমার খুব ভালো হবে, খুব ভালো হবে। আমার আর কি ভালো হবে গো মা? যাদেরকে ঘিরে আমার সবকিছু, তাদেরকেই তো আমি হারিয়ে ফেললাম। আমার কি ভালো হবে মা? তাই তো আমরা ওই তারাতারিণীর মন্দিরে যাচ্ছিলাম। তোমরা তারাতারিণী মায়ের মন্দিরে যাবে? হ্যাঁ, কিন্তু আমরা তো সঠিক পথ ঠিক চিনি না। এই জঙ্গল ধরে অনেকক্ষণই যাচ্ছিলাম। কোন পথে গেলে যে তাড়াতাড়ি সেই মন্দিরে পৌঁছবো তা ঠিক জানি না আমরা। যতদূর শুনেছি যে জঙ্গল শেষ হলে এক নদী পড়বে, নদীর বাঁদিকে কুমারী পাহাড়, সেই পাহাড়ের উপরেই হলো মা তারাতারিণীর মন্দির। তা আপনি কোথায় থাকেন? আপনার বাড়ি কোথায়? এই জঙ্গল শেষ হলেই আমার ঘর। বাহ, তো বেশ। তো চলুন, আপনাকে তবে আপনার ঘরে পৌঁছে দিয়ে তবে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। রামপ্রসাদ, একটু এদিকে এসো। চল, হ্যাঁ একটু কথা আছে। দেখো, আমি তোমাকে বলছিলাম কি, যে ওনার সাথে গিয়ে সময় নষ্ট করার কি কোনো দরকার আছে? হ্যাঁ, কোনো দরকার নেই। আরে উনি তো এখানেই থাকেন, সব কিছু উনিই চেনেন, বরং আমরাই কিছু চিনি না এখানে। তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের এখন প্রধান কাজ বৌঠানার বোনকে উদ্ধার করা। না জানি কোন বিপদের মধ্যে ওরা পড়ে রয়েছে। আমাদের আগে মায়ের মন্দিরে গিয়ে সেখানে পুজো দিয়ে মানত করতে হবে। ঠিক কথা বলেছে। শোনো, আমাদের এখন উচিত তাড়াতাড়ি মন্দিরে যাওয়া। কি যে বলছো না তোমরা? তোমাদের কি ভূত বুদ্ধি লোপ পেয়ে গেল নাকি? মা সবে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, কি করে পথ চিনে বাড়ি যাবেন? আরে যখন দৃষ্টিশক্তি ছিল না তখনও তো একা একাই চলাফেরা করছি। দুঃখী, এবার কেউ বলে না। ওনাকে আমি কিছুতেই একা ছেড়ে যাবো না। তাহলে তুমি যাবে? হ্যাঁ যাবো। আর কেন যাবো সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। না না না, রামপ্রসাদ, কিছু মনে করো না। আমি তোমার সাথে এই ব্যাপারে সহমত হতে পারছি না। তোমাকে তো কেউ মতামত দিতে বলেনি। আরে হ্যাঁ, আমি যা বলছি তাই হবে।
মাকে আগে বাড়ি পৌঁছাবো, তারপরে আমরা যাব তাড়াতাড়ি নিয়ে মন্দিরে। এসো। না না রামপ্রসাদ দেখো, তোমাদের মধ্যে মতান্তর হচ্ছে, তোমরা শান্ত হও, আমার যেতে কোনো অসুবিধা হবে না। আগে তোমরা তোমাদের কাজ ছাড়ো, আমি ঠিক চলে যেতে পারবো।